এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নোরেক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নোরেক্স ওয়ান, এক পিলের সমাধান। স্যার ওই যে এই মিষ্টির দোকানের যে পাশে গলিটা আছে ওটা দিয়ে ঢুকে যান, আমি লাইভ আসি। পারিয়া, না খেয়ে যাচ্ছিস কেন? খাবার তো রেডি। দেরি হয়ে গেছে মা, ইন্টারভিউ আছে। কোথায় ইন্টারভিউ? এইসব ইন্টারভিউ তো ফ্যামিলির কোনো কাজে আসে না। মানে মানে তুই যেসব ইন্টারভিউ দিতেছো সেই ইন্টারভিউ দিয়ে লাভটা কি? এই ফ্যামিলির লাভটা কি? টিউশনি করো তো ইনকাম কম করস না, কিন্তু একটা টাকাও তো কখনো ফ্যামিলিতে কন্ট্রিবিউশন করতে দেখি না। সমস্ত টাকা তোর এসব আলগা ফুটানির পিছনেই তো খরচ করস। তুমি কি বলতে চাচ্ছ এই ফ্যামিলিতে আমার কোনো কন্ট্রিবিউশন নাই? এই তোরা থামবি? হ্যাঁ, মা রাখো, কি কন্ট্রিবিউশন আছে তোর বল? গত মাসে ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল এগুলো কে দিছে? হ্যাঁ, মায়ের ওষুধের টাকা কে দেয়? আর তুমি বলো আমি বাজার করি না? এই যে তোমার মেহমান আসতেছে, পোলাও মাংস রান্না হচ্ছে, এই পোলাওয়ের চাল আসে কোথা থেকে? হ্যাঁ, তুমি তো এই বাসা ভাড়া ছাড়া আর কিছুই দাও না। এই তুমি সংসারে আর কিচ্ছু দিও না তো, এত দেওয়ার পরেও যখন নাম হয় না তখন বাদ দাও। ঠিকই বলছো, বাদই দিতে হবে। তো বাদ দাও, কে মানা করছে? এই পারিয়া, তোর না দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যা। দেরি তো হয়েই গেছে, একটা ভালো কাজের জন্য যাচ্ছিলাম, একটা ব্যাড বাস দিয়ে দিল। আচ্ছা ঠিক আছে, আমি তোকে দোয়া দিয়ে দিচ্ছি। আয় যা। তুমি দেখছো অবস্থা, দিন দিন ওর সাহস কি পরিমাণ বাড়তেছে, কি পরিমাণ বেয়াদবি করে ও খেয়াল করছো? আচ্ছা বাবা, তোর ছোট বোন তো, কেন তুই এরকম করতেছিস? মাথা ঠান্ডা কর, যা কাজ কর, জিনিসপত্র এনে দে। হ্যালো, এটা কি আফজাল সাহেবদের বাসা? আপনার কাছে ঠিকানা নাই? চোখে দেখেন না? বাসার নেম প্লেট খুঁজে পাচ্ছেন না? না, নেম প্লেট তো পাচ্ছি না। মানে তো যার কাছে আসছেন তাকে ফোন দেন, আমাকে কেন জিজ্ঞেস করতেছেন? ইউ আর সো সুইট। কি বলতে চাচ্ছেন আপনি? যারা অকারণে রেগে যায় তারা দেখতে অনেক মিষ্টি। আপনি কি আমার সাথে ফ্লার্ট করতেছেন? যা সত্য তাই বললাম। আপনি আসছেন একটা ফালতু লোকের কাছে, আপনি নিজেও একটা ফালতু লোক। আপনি আমাকে ভুল ভাবছেন, আমি ফালতু না। আপনাকে ভুল শুদ্ধ কোনো কিছুই ভাবার আমার ইচ্ছা নাই। স্যার আসেন। হ্যাঁ জি। স্যার কোনো সমস্যা কি কিছু বলেছেন নাকি আপনি? হ্যাঁ বলেছি। তো আমার জীবনটাকে পুরো জ্বালায় শেষ। স্যার কি বলেছে আপনাকে? না মানে ও একটা বাইকার যাচ্ছিল, অকারণে হর্ন বাজাচ্ছিল, তাই উনি ওটা নিয়ে কথা বলছিলেন। স্যার এই রিকশা। আসতে কোনো সমস্যা হয়নি তো? না না, কোনো সমস্যা হয়নি। চলো স্যার, ভিতরে চলো। হ্যাঁ চলুন। বাই দ্য ওয়ে, হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ স্যার। তুই যেসব ইন্টারভিউ দিতেছো সেই ইন্টারভিউ দিয়ে লাভটা কি? এই ফ্যামিলির লাভটা কি? টিউশনি করো তো ইনকাম কম করো, কিন্তু একটা টাকাও তো কখনো ফ্যামিলিতে কন্ট্রিবিউশন করতে দেখি না। ম্যাম, আজকে তো আপনার আসার কথা ছিল না, তাই আপনার জন্য নাস্তা প্রিপারেশনও ছিল না। আজকে শুধু চা আর বিস্কিট। না না, আমার জন্য ডেইলি নাস্তা বানাতে হবে না। না না ম্যাম, নাস্তা দিতে হয়। টিউশনিতে টিচারদের নাস্তা দেওয়াটা হচ্ছে ঐতিহ্য। চা ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নেন।
ম্যাম হুম? আজকে না আপনার ইন্টারভিউ দিতে যাবার কথা ছিল? হুম। যাননি কেন? মন খারাপ? হুম। বাসায় ঝগড়া হয়েছে নাকি? হ্যাঁ, বের হওয়ার সময় ঝগড়া শুরু হয়ে গেল। ও, এর জন্য যাননি? কোথাও যাওয়ার সময় যদি বাধা আসে তাহলে আমার মনোযোগ থাকে না। আর আরেকটা ঘটনাও ঘটে গেছে। কি ঘটনা ঘটেছে? একটা লোককে অযথা বকাঝকা করেছে, এজন্য মনটা খারাপ। তাহলে তাকে সরি বলে ফেলুন, আপনার মনও ভালো হয়ে যাবে। সরি বলবো? হ্যাঁ, সরি বলে ফেলুন। আপনিই তো আমাকে শিখিয়েছেন কাউকে হার্ট করলে তাকে সরি বলতে হয়। আপনার কথা শুনেই না আমি রিফাকে সরি বলেছি। গুড গার্ল। এবার অঙ্ক করো। আমার কাছে আরও 3টে সম্বন্ধ এসেছে, এর মধ্যে একটা আমার খুব পছন্দ হয়েছে। উচ্চবংশীয়, মেয়ের বাবা একটা গার্মেন্টসের মালিক। এখন জিজ্ঞেস কর এই মেয়েটাকে কবে দেখতে যাবে। ভাইয়া, গার্মেন্টস মালিকের অনেক টাকা, তাই বিয়ে করতে হবে? গার্মেন্টস মালিকের কি এমন টাকা আছে? আমারও খুব বেশি টাকা নেই, কিন্তু বিষয়টা হচ্ছে স্ট্যাটাসের। এরকম একটা খানদানি বংশের ছেলে তো যে কোনো ফ্যামিলিতে বিয়ে করতে পারে না। ভাইয়া বলো। আমার যখন মনে হবে আমি কাউকে বিয়ে করতে পারবো তখন বিয়ে করব, তখন তোর মাধ্যমে ওনাকে জানাবো। আমার মাধ্যমে কেন জানাতে হবে? তখন তো বাবা তোর সাথে এমনিই কথা বলবে, সরাসরি জানিয়ে দিবি। ও হ্যাঁ, আমি বিয়েতে রাজি হলে তো ওনার আমার সাথে কথা বলতে কোনো সমস্যা থাকবে না, আমি সরাসরি জানাবো। কবে তার কাউকে পছন্দ হবে সেটা জিজ্ঞেস কর। এই যে আমি বাড়িতে একা একা থাকি, আমার নাতি নাতনি থাকলে সময়টা ভালো কাটতো। হ্যাঁ ভাইয়া, তুই বিয়েটা করে ফেল। আমি স্কলারশিপ নিয়ে চলে গেলে বাসায় বাবা একদমই একা হয়ে যাবে। আমি আমার সিদ্ধান্ত জানিয়েছি। বিয়ের সিদ্ধান্তটা দ্রুত কার্যকর করতে বল। আর হ্যাঁ, মনে যেন থাকে মেয়ে হতে হবে উচ্চবংশীয়। হ্যাঁ ভাইয়া, মেয়ে হতে হবে উচ্চ। চুপ খা। মে আই কাম ইন স্যার? ইয়েস। স্যার, আপনার একজন রিলেটিভ আপনার সাথে দেখা করতে চাচ্ছেন। আমার রিলেটিভ? জি স্যার। আচ্ছা, পাঠিয়ে দেন। ওকে স্যার। আসতে পারি? এসে তো বলেছেন, আসেন। আসলে কি বলে পরিচয় দিব, তাই আত্মীয় পরিচয় দিলাম। না না, তা ঠিক আছে। আপনার ঝগড়াঝাটি শেষ হয়নি? মানে মানে আপনি আজ ঝাড়ি দিতে আসেননি? ইয়ে, মানে আচ্ছা ঠিক আছে, বসুন প্লিজ। থ্যাংক ইউ। ওয়েলকাম। আসলে গতকাল আপনার সাথে অযথা খারাপ ব্যবহার করে ফেলেছিলাম, ফালতুও বলেছিলাম, একটু গিল ফিল হচ্ছিল, তাই ভাবলাম আপনাকে এসে সরি বলে। ইটস ওকে। কি খাবেন, কফি অর? স্যার আসবো? হুম, ফাইলটা স্যার। ঠিক আছে, আসুন। কি রে, তুই এখানে? স্যার, ওকে আমার নামে কোনো কমপ্লেন করতে আসছে? কারণ আমি কি কমপ্লেন করবে?
উনি আমার গেস্ট, আপনি আসুন। স্যার উনি আপনার গেস্ট হতে পারে, বাট আমার সবচেয়ে বড় শত্রু উনি। আমার কোনো একটা ক্ষতি করতে পারলেও সবচেয়ে বেশি আনন্দ পায়। প্রবলেম কি তোর? ঘরে কি অশান্তির অভাব পড়ছিল যদি এখন আমার অফিস পর্যন্ত চলে আসছস? আমার কি ঘরের মধ্যেও শান্তি হবে না, অফিসে আমি শান্তি পাবো না? উনি আমার গেস্ট, আপনি এইভাবে বিহেভ করতে পারেন না। স্যার, এটা কি হলো? কি হলো এটা? স্যার আপনি আপনি আমার দেখতে ইচ্ছে করছে না, জানতো? বেরোন। সরি স্যার। অদ্ভুত লোক। জিজ্ঞাসা করেন আম্মা, ওর অফিসের বসের সাথে ফারিয়ার কি কাজ? বৌমা, ও তো বললো সরি বলতে গেছিল। আপনারও কি তাই মনে হয়? আচ্ছা, ও তো একটু এরকমই, জানো তো। কি বলতেছো? কি বলতেছো তুমি এটা মা? ও এরকম মানে? ও মোটেও এরকম না। আচ্ছা ফারিয়া, সত্যি করে বলো তো তুমি কেন গেছিলা? আমি ভাইয়ার কোনো ক্ষতি করতে চাইনি। ও কেন গেছে সেটা কি তোমরা বুঝো না? না বুঝার কি আছে, তোমার রেপুটেশন নষ্ট করতে গেছে। এক্স্যাক্টলি। বসের কাছে আমার নামে দুর্নাম ছড়ায় আমার চাকরির ক্ষতি করতে গেছিল। এই, তুই এগুলো কি বলতেছিস পাগলের মতো আফজাল? ও তোর ক্ষতি চাবে কেন? ও ছাড়া এই পৃথিবীতে আমার ক্ষতি করার মতো আমি তার কাউকে পাই না। মা দেখছো এখন আমি কেন এত বড় শত্রু হয়ে গেছি? ওই যে ভাবি যে একটা বিয়ের প্রস্তাব আনছিল ওটাতে রাজি হই নাই, এজন্য তাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। এই, ক্ষতি হয়ে গেছে মানে কি? হ্যাঁ, কি বুঝাও তুমি? ওই লোকের কাছে তোমার বাবার অনেক বড় লোন ছিল, যেটা তোমাদের দুইজনের আমি বিয়ে না করাতে পরিশোধ করা লাগছে। শুনছো কি বলতেছে? মা, তুমি দেখছো ওর অবস্থা? দেখছো দিনে দিনে কি পরিমাণ বেয়াদব হয়ে গেছে? আমার শ্বশুরে নিয়ে পর্যন্ত কথা বলতে ছাড়ে না। তুমি ওরা কিছু বলো না কেন? আফজাল, একটু থাম, থাম তুই। মা, কি হয়েছে? মাথাটা একটু ঘুরান দিয়ে উঠছে মা। চলো আমি তোমাকে বিছানায় দিয়ে আসি, চলো। মার যদি কিছু হয় তোমাদের দুজনের খবর আছে। চল। নাটক শুরু করছে, নাটক। চলো তো রুমে। এই যে এখান থেকে এতটুকু হবে শোনা, ঠিক আছে? ম্যাম, সেদিন যাকে বকা দিয়েছিলেন তাকে কি সরি বলেছিলেন? এখন কি আপনাদের প্যাচ আপ হয়ে গেছে? হ্যাঁ। লোকটি দেখতে কেমন? স্মার্ট? স্মার্ট? স্মার্ট হলে কি হবে? আপনার সাথে ম্যাচ করবে, কারণ আপনিও তো স্মার্ট। কি বলতেছো তুমি এসব? সেদিন একটা সিনেমা দেখেছিলাম, সরি বলা থেকে প্রেম শুরু হয়ে যায়। সিনেমা আর বাস্তব এক না, পড়ো। হ্যালো, কে বলছেন? আমি ঈশান, রিসেপশন থেকে আপনার নাম্বারটা কালেক্ট করেছি। ও আপনি? তুই কেমন আছিস? জি ভালো। আগামীকাল আমরা দেখা করতে পারি? সেদিন আসলেন, কোনো কথাই হলো না, তাই ভাবলাম দেখা করি। আপনি আমার অফিসে এসে এম্বারেসড হয়েছেন। আই এম সরি। না না, আপনি কেন সরি বলছেন? আসলে দোষটা আমারই, আমার আপনার অফিসে যাওয়াটা ঠিক হয়নি। আচ্ছা, আফজাল সাহেব কি আপনার আপন ভাই? আমার সন্দেহ হয়। বাবা না থাকলে কিন্তু বড় ভাই বাবার মতো হয়। বড় ভাই ভাই বোনদের আগলে রাখে। ভাইয়া আগে আমাকে অনেক আদর করতো, কিন্তু ভাবি আমাকে সহ্যই করতে পারে না। ধীরে ধীরে ভাইয়াও কেন জানি ওরকম হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি। আচ্ছা, আপনি কি করছেন এখন? মানে পড়াশোনা তো শেষ? অনার্স কমপ্লিট করেছি, এখন জবের জন্য অ্যাপ্লাই করছি, পাশাপাশি টিউশন করে। গুড। আপনার সিভিটা আমাকে দিয়ে রাখবেন, আমি দেখি কোথাও ট্রাই করে।
থ্যাংক ইউ। আমি নিজেই চেষ্টা করছি, আসলে কারো রেফারেন্সে কিছু করতে চাই না। গুড, আই অ্যাপ্রিশিয়েট ইট। থ্যাংক ইউ। তাহলে আজকে আমি উঠি। পাশে যাবেন? না, আমি টিউশনের পাশাপাশি কিছু বাচ্চাদেরকে পড়াই, ওদের কাছেই যাব। ওকে, আপনার আপত্তি না থাকলে আমি এগিয়ে দিয়ে আসি। ওকে, স্যুপটা শেষ করি তারপর বের হই। কেমন আছো? বসো বসো বসো। ম্যাডাম, এটা কি আমাদের স্যার? ম্যাম, এটা কি আমাদের নতুন স্যার? হ্যাঁ, আমি তোমাদের নতুন স্যার, বসো। আচ্ছা তোমরা বলো তো, আম পাতা জোড়া জোড়া তার পরের লাইন কি? আরে বাহ, আপনার স্টুডেন্টস তো দেখি সবই জানে, একদম ঠিকঠাক। কেন, আপনার কি মনে হয় তাদের ম্যাডাম ঠিকঠাক নাই? হ্যাঁ অবশ্যই, ম্যাডাম ঠিকঠাক বলেই তো ছাত্ররাও ঠিকঠাক। ও আমার ফ্রেন্ড মুনিয়া। হাই, আমি নিশান। হ্যালো। হ্যালো। আমি আর মুনিয়া একসাথে ওদেরকে পড়াই। আমাদের ইচ্ছা আছে ওদেরকে নিয়ে সামনে স্কুল করব। আমি কি আপনাদের সাথে জয়েন করতে পারি? হ্যাঁ হ্যাঁ, কেন নয়? তাহলে তো আরো বেশি ভালো হয়, আমাদের একজন লোক বাড়লো। তোমাদের জন্য চকলেট এনেছি, নাও একজন একজন করে সিরিয়ালি নাও। ওয়েলকাম। কিসের স্কুল? ওপেন স্কুল, ওই যে খোলা জায়গায় বাচ্চাদের পড়ায়, স্বেচ্ছাসেবী স্কুলও বলা যায়। এই জন্যই কি মেয়েটাকে ভালো লেগেছে তোর? না, শুধু এই কারণে না, মেয়েটা খুবই সরল। সরল? আচ্ছা, খুবই সরল। কেমন সরল শুনি? দেখ, একটা সামান্য ব্যাপারে গিল্টি ফিল করে আমাকে সরি বলতে আসলো, আমি কিন্তু তাকে ব্লেম করি নাই। এবার বুঝলাম। কি বুঝলি? বুঝি, বাবার সাথে তোর সরাসরি কথা বলার সময় হয়ে গেছে। আরে না, ওই রকম কিছু না। আচ্ছা ভাইয়া, সত্যি করে একটা কথা বলতো, মেয়েটাকে কি তোর শুধুই ভালো লাগে নাকি প্রেমে পড়েছিস? ভালো লেগেছে ঠিক, প্রেমও পড়েছে পার্সোনালিটির। পার্সোনালিটির? পার্সনের না? যা খুব ভালো হয়েছে, থ্যাঙ্কস। এখন তো সবই ভালো লাগবে। চুপ থাক। আচ্ছা তোমরা সবাই আমার সাথে বলো তো, গোল করো না, গোল করো না। ছোটন ঘুমায় খাটে, এই ঘুমকে কিনতে হলো নোয়াব বাড়ির হাটে। ভেরি গুড, আরেকবার বলি তো, চলো। গোল করো না, গোল করো না। ছোটন ঘুমায় খাটে, আপনি
রতন স্যার না, চলে আসলাম। বসো বসো, সবাই বসো। তোমাদের জন্য চকলেট নিয়ে আসছি। এই যে তোমাদের জন্য চকলেট। সবাই বসো 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 বসো। এই তো। এটা তোমার জন্য। কি পড়ছো তোমরা? বলো কি বলছো? ছোটন ঘুমায় খাটে, এই ঘুমকে কিনতে হলো নবাব বাড়ির হাটে। রাস্তায় বাচ্চাদের পড়িয়ে এখন আবার টিউশনে যাচ্ছেন। আপনি কিন্তু ভালোই পরিশ্রম করেন। এখন আর পরিশ্রম মনে হয় না, অভ্যস্ত হয়ে গেছি। এই সামনে ডালে রাখলেই হবে। বাই বাই। থ্যাঙ্কস ফর দ্য রাইড। ওয়েলকাম। আসি। ওয়েট, এটা আপনার জন্য। কি কোথাও লেখা আছে চকলেট শুধু স্টুডেন্টদের দেওয়া যাবে, টিচারকে দেওয়া যাবে না? কোথাও যেহেতু লেখা নেই তাহলে নেয়াই যায়। এগেইন থ্যাংক ইউ। কাছের মানুষদের বারবার সরি থ্যাংক ইউ এসব বলতে হয় না। আপনি কি আমার কাছের কেউ? আপনার কি মনে হয়? আমি কি আপনার কাছের কেউ? দূরের তো মনে হয় না। আসি। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান। তোমার চোখের মায়ায় শীতলতায় বুকটা জুড়াও, আমার শিরায় শিরায় ঝর্ণার মতো বয়ে যাও। তোমার আদর ছুঁয়ে রোদ্দুর মুঠো ভরে ডানা মেলে হারায় ওই দূরতে প্রান্তরে। খুঁজে পেলাম কাছের মানুষ, খুঁজে পেলাম ঠিকানা তোমায় নিয়ে, তাই তো বুনি বাঁচার প্রার্থনা। একটু আড়াল হলে বুকে ব্যথা জাগে, তুমি দূরে গেলে নিজেকে একা লাগে। একটু আড়াল হলে বুকে ব্যথা জাগে, তুমি দূরে গেলে নিজেকে একা লাগে। তোমার আদর ছুঁয়ে রোদ
ভরে ডানা মেলে হারাই ওই দূর দেবান্তরে। খুঁজে পেলাম কাছের মানুষ, খুঁজে পেলাম ঠিকানা তোমায় নিয়ে, তাই তো বলি বাঁচার প্রার্থনা। তোমার চোখের মায়ায় শীতলতায় বুকটা জোড়াও, আমার শিরায় শিরায় ঝর্ণার মতো বয়ে যাও। তোমার আদর ছুঁয়ে রোদুর মুঠো ভরে ডানা মেলে হারাই ওই দূর দেবান্তরে। বুঝলেন আম্মা, আমাদের মনে হয় মান সম্মান আর থাকবে না। কেন বৌমা, কি হচ্ছে? ওর স্যারের সাথে ফারিয়া কি করে জিজ্ঞাসা করেন। কি করি বলো? আমার স্যারের সাথে তোর কিসের এত মিশামিশি? মিশামিশি কি বলতেছো? পুরা মাখামাখি। ভাবি, মুখের ভাষা সংযত করে কথা বলো। ও, আমরা এখন ভাষা সংযত করে কথা বলবো, কিন্তু নিজে মিশার সময় কোনো সংযমের কোনো উপায় নাই না? আমি নিজের চোখে দেখছি, আমি বলবো না? আচ্ছা, আমি ঘোরাঘুরি করলে তোমাদের সমস্যাটা কি? আচ্ছা, আমার একটা কথা বলতো, এই পৃথিবীতে এত মানুষ থাকতে আমার স্যারের সাথে তোর কেন মিশতে হবে? ওমা, বুঝো না, টাকা পয়সা দেখছে এর জন্য বেলাল্লাপনা শুরু করে দিছে। মা, দেখছো মুখের ভাষা দেখছো? বাহ বাহ বাহ, নিজে করবে ফাইজলামি আর মুখের ভাষা ঠিক করতে হবে আমাদের। মা, সে কি আমার সত্যি ভাই? এই আফজাল, তুই একটু চুপ কর তো, কোনো কথা বলবি না। ফারিয়া, তুই সত্যি কি ওর বসকে পছন্দ করিস? আর খাবো না, খিদা নেই আমার। দেখছো, সত্যি কথা বলতে পারবে না, এর জন্য চলে গেছে। আম্মা, এইভাবে চললে মান সম্মান আর থাকবে না আমাদের। ভালো বানাইছো, গুড। থ্যাংক ইউ সো মাচ। তাহলে এবার আরেকটা ভালো কাজ করো। কি বলতেছো তুমি? একটা? তুমি বললে আমি 1000টা ভালো কাজ করব। কি করতে হবে শুধু সেটা বলো। তোমার স্যারের সাথে ফারিয়ার যেন কিছু না হয়, ওই বিষয়টা। কি যে একটা অবস্থার মধ্যে আছি। স্যার তো মনে হয় ফারিয়ারা পছন্দ করে। কি করবো বুঝতে পারতেছি না। যেভাবেই হোক কিছু করতে হবে। ওই চুনুপুঠি যদি তোমার স্যারের বউ হয়, তো আমার মান সম্মান থাকবে না, আর আমি এটা কিন্তু মানতে পারবো না। তুমি মানতে পারবা না মানে আমি মানতে পারবো নাকি? তাহলে একটা ব্যবস্থা করো। ব্যবস্থা তো এটা করতে হবে, কিন্তু খাচ্ছেন না কেন? চুপচাপ বসে আছেন, কথা বলছেন না। আসলে আমাদের আর দেখা সাক্ষাৎ না হোক, বাসায় এই বিষয়টা নিয়ে ঝামেলা হচ্ছে। ঝামেলা হলে ঝামেলা শেষ করে ফেলি। মানে? মানে আমি আপনাকে বিয়ে করতে চাই, ঝামেলা শেষ। আমি আসলে বিয়ে নিয়ে ভাবছি না। কেন, আমাকে পছন্দ না? আসলে তা না,
দেখুন, আমি আমার মার সাথেই থাকতে চাই। আন্টি কি আপনার সাথে থাকবেন? আমি মাকে আমার সাথেই রাখবো। আসলে আমি থাকতেই ভাবি যেভাবে মাকে অবহেলা করে, আমি না থাকলে যে কি হবে তা আমি ভাবতেও পারছি না। মায়ের প্রতি আপনার অনেক টান। মা বাবার প্রতি তো মানুষের টান থাকবেই। আমার মা নেই। তাহলে নিশ্চয়ই আপনার বাবার প্রতি অনেক টান। বাহ, সবই তো মজার খাবার। বাবা কোথায়? বাবা খাবেন না? বাবা, বাবা, বসেন। বাবা, আজ থেকে আমরা কথা না বলে থাকবো না, আমরা মন খুলে প্রাণ খুলে কথা বলবো। কেন? ফারিয়া মেয়েটার জন্য? ফারিয়ার কথা কিভাবে জানেন? মানে কিভাবে জানলেন? জানতাম না, আজ জানলাম। আসলে কিভাবে যে বলি, এখানে স্যারের কোনো দোষ নাই, সমস্ত দোষ আমার বোনের। ওই স্যারের মাথাটা নষ্ট করে দিচ্ছে স্যার। ওদের সম্পর্কটা কতদিনের? খুব বেশি দিনে না স্যার, কিন্তু গভীরতাটা অনেক বেশি। বুঝলাম। অ্যাকচুয়ালি স্যার, কোথায় আপনাদের ফ্যামিলি আর কোথায় আমার ফ্যামিলি স্যার? এটা কি কোনোভাবেই যায় না তো? আসলেই যায় না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ইনফর্ম করার জন্য। স্যার, ধন্যবাদ দিতে হবে না, এটা আমার দায়িত্ব। পুরো ব্যাপারটা আরো গভীরে যাবার আগে আমি ভাবলাম যে আপনার সাথে শেয়ার করি, পরে যেন আবার আমাদেরকে আপনি দোষারোপ করতে না পারেন। ও, তাহলে তো সবই বলে দিয়েছে। ভালোই হলো, আমার কাজ কমে গেল। ওই মেয়ের সঙ্গে তোমার কোনো যোগাযোগ রাখা চলবে না। যোগাযোগ করব না, বিয়ে করব। এই কি বলছেন ও সবে? ওর মাধ্যমে না, আমি আপনার সাথে সরাসরি কথা বলছি। আমি ওকেই বিয়ে করব। ওই মেয়েকে বিয়ে করা যাবে না। কেন বিয়ে করতে পারবো না? স্ট্যাটাসে যায় না। আমি যে মেয়েদের দেখেছি তাদের চেয়ে এর স্ট্যাটাস অনেক নিচে, ওদের স্ট্যাটাস অনেক হাই। বাবা, আমি স্ট্যাটাস বিয়ে করব না, আমি ফারিয়াকে বিয়ে করব। ওই মেয়েকে বিয়ে করলে এই বাসায় থাকা যাবে না। ঠিক আছে, থাকবো না আপনার বাসায়। আমি ওকে বিয়ে করে নতুন বাসায় উঠবো। নতুন বাসার সময় দেওয়া যাবে না, তাহলে এখন এই মুহূর্তে বাসা থেকে চলে যেতে হবে। চলে যাবো আমি এই বাসা ছেড়ে। যাও না, চলে যাও। কেন সেখানে? ভাইয়া, বাবা ভাইকে থামাও। কোনো থামাথামি নাই। দেখ চলে গেল কিনা, গেলে দরজা বন্ধ করে দিবি। তোমরা যে কি শুরু করছো, তোমাদের নিয়ে আর পারি না বাবা। আমরা কখন বের হবো? আচ্ছা, ওই দিন যে তুই ওই জিনিসটা কিনলি, ওমা। কেমন? বৌমা, বৌমা এক গ্লাস পানি দাও না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও কিনবো। ও পারের দেখে দাও। আরে না, কিছু না, ওই বাইরে থেকে আওয়াজ হচ্ছে। পারিয়া, তুই বল। পারিয়া মা কই গেলি? মা, পারিয়া, মা, 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 কি হয়েছে? হ্যাঁ, চিৎকার করছিস কেন? তুই খারাপ স্বপ্ন দেখছিস? হ্যাঁ, দেখি তো কি হয়েছে? স্যার, আপনি? জি আমি। আসুন, ভেতরে আসুন। ফারিয়া আছে? জি, আসুন, ভেতরে আসুন। বসুন স্যার।
ফারিয়া, ফারিয়া, আমার স্যার আসছে, তোর সাথে দেখা করতে আসছে। ফারিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো বাবা। মা, একটা জরুরি ব্যাপারে কথা বলা দরকার। বলো বাবা, কি বলবে? আমি ফারিয়াকে বিয়ে করতে চাই, সম্ভব হলে আজই। তুমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছো তো? তোমার বাবা জানে? জি, বাবা সবই জানেন, উনি বাবাকে সবই জানিয়েছেন। তুই? হ্যাঁ, ওনার ফুটনামি কাজে লেগেছে, বাবা এই বিয়েতে রাজি না। মা, আমি ভাবছি বিয়ে করে আমরা নতুন বাসে উঠবো। দেখো বাবা, বিয়ের সিদ্ধান্ত তো ফারিয়ারই নিতে হবে, তাই না? ও যদি রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। আমি মাকে ছেড়ে কোথাও যাব না। সমস্যা নাই তো মা, আমাদের সাথে থাকবেন। এইটা আপনি কেমন কথা বলবেন? এটা তো খুবই খারাপ দেখায়। ছেলে থাকতে মা মেয়ের সাথে থাকবে, এতে তো পরে লোকজন ছেলের নামই বদনাম করবে। আর তুমি চুপ করে আসো, কিছু বলো, পরে কি মানুষকে মুখ দেখাতে পারবা? আমি আর কি বলবো, সিদ্ধান্ত তো মার। মা, আসলে এটা বড় কোনো সমস্যা না, আপনি আপনার মেয়ের সাথে থাকবেন। দেখো বাবা, আমি আমার ছেলের সাথেই থাকবো। মাঝে মধ্যে তোমাদের ওখানে যেয়ে থাকলাম, তাতে কোনো অসুবিধা নেই। আমি আর মা এখানেই থাকবো, আমি বিয়ে করব না। আমি বাসা ছেড়ে চলে আসছি তোমার জন্য। আপনি চলে যান, আমি বিয়ে করব না। বাবা, কিছু মনে করো না, সিদ্ধান্ত তো ও নেবে, বিয়ে করবে কি করবে না। এখানে তো আমার কিছু বলার নেই। ভাইয়া, সারা রাত কোথায় ছিলি? কি হলো, কথা বলছিস না কেন? বল, সারা রাত কোথায় ছিলি? ছিলাম, গাড়িতেই ছিলাম। কেন? বাসা থাকতে গাড়িতে থাকতে হবে কেন? আর বেরিয়ে যেতে বললে কি বেরিয়ে যেতে হবে? বাবা কি বকতে পারে না? সরি বাবা। তার মানে কি ভাইয়ার পছন্দের মেয়ের সাথেই বিয়ে হচ্ছে? না, বিয়েটা হচ্ছে না, ওরা রাজি না। কেন? আচ্ছা, সব কথা পরে শুনবো, চল খেয়ে নিবি। বাবা সারা রাত না খেয়ে বসেছিল। না খেয়েছিলেন কেন? খেতে ইচ্ছে করছিল না তাই। আসেন, খেয়ে নি। তুমি যাও, তোমরা খাও। আসেন। আসো বাবা।
তুই সত্যি বলতেছিস? তোর খারাপ লাগতেছে না? না, কিন্তু আমার তোকে দেখে মনে হচ্ছে তুই কষ্ট পাচ্ছিস। এতটা না, যতটা মাকে ফেলে আসলে কষ্ট পেতাম। তোর ভাইয়া ভাবি কোনো না কোনো দিন মেনে নিত, আস্তে ধীরে। তাদের মানা না মানাতে আমার কোনো আসে যায় না, কিন্তু আমি না থাকলে আমার মা ইনসিকিউরিটিতে থাকতো, সেটা আমি কখনোই মেনে নিতে পারতাম না। জানি না, তবে আমার মনে হচ্ছে তোর সুখ তুই নিজে পায়ে ঠেলে দিলে। না হলে কি লোকটা তোর জন্য বাসা ছেড়ে চলে আসতো? বাদ দে না, আমরা স্কুল নিয়ে কি করতে পারি ওটা চিন্তা করি। বাদ দিলে কি সব বাদ দেওয়া যায়? চল। আমি জানি আপনার সাথে আমার দেখা করাটা ঠিক হয়নি, কিন্তু মনে হচ্ছিল আপনার সাথে একটু কথা বলা উচিত। আমাদের কি আর কোনো কথা বাকি আছে? আমাকে ভুল বুঝবেন না, আমি কিছুই ভাবছি না। আসলে আমার মনে হয় ফ্যামিলিকে হার্ট করে কেউ কখনো সুখী হতে পারে না। সুখ ভাগ্যের ব্যাপার। তা অবশ্য ঠিক। জানেন, আমি মাকে নিয়ে দুঃস্বপ্ন দেখি। আমি না থাকলে ওই দুঃস্বপ্ন যদি সত্যি হয়ে যায়। আমার মনে হয় আপনি ঠিক আছেন। গভীর প্রেম বলতে যা বোঝায় তা হয়তো আমাদের মাঝে ছিল না, তবে আমার আপনাকে কখনো দূরের কেউ মনে হয়নি। আমারও তাই মনে হতো, কিন্তু রিয়েলিটি হচ্ছে আমাদের মধ্যে দূরত্ব অনেক। আমি আসি, আমাদের দেখা না হয় ভালো। ভালো থাকবেন আপনি। ভাইয়া, ভাইয়া একটু এদিকে আসবা। ভাইয়া ঘুমায় গেছে মনে হয়। ভাইয়া কি হচ্ছে তো ডাকাডাকি করতেছিস কেন? হ্যাপি বার্থডে।
হ্যাঁ, আজকে তো 7 তারিখ না? থ্যাংক ইউ। তুই তো ভুলে গেছিলি। দেখ, বোনটা কিন্তু ঠিকই মনে রাখছে। তুমিও তো ভুলে গেছো। ঢং শুরু করছে, নতুন ফোন দিয়ে আসতেছে, তুমি বুঝো না? তা না হলে হঠাৎ করে তোমার প্রতি এত দরদ। দরদ আগেও ছিল, তুমি আসার পরে দরদটা একটু কমে গেছে। এই বেয়াদবটা কি বলতেছিস দেখতেছো? কি বলছো মানে? ঠিকই তো বলছো, একদম চুপ। তোমার মতো মানুষের কারণে ওর সাথে আমার সত্যি সত্যি সম্পর্ক নষ্ট হয়ে গেছে। মানে ফেসবুক আর ইনস্টাগ্রাম দেখতে দেখতে নিজের মাথাটা যেমন খাইছো না, আমার মাথাটাও খাইছো। মানে তুমি না। ভাইয়া প্লিজ, আজকে জন্মদিন, আমরা কেকটা কাটি। ঝগড়া করার জন্য তো আরো দিন পড়ে আছে আমাদের। এই ঝগড়া কি আমি শুরু করছি? হ্যাঁ, তোমার ভাই আমার সাথে শাউট করে কথা বলছে কেন? কিভাবে কথা বলবো তোমার সাথে? কিভাবে? ভালোভাবে? কখনো ভালো কাজ করছো? তোমার মতো যারা এই সংসারের মধ্যে প্যাচ লাগার কুট্টামি করে না, এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত। কি বলছো তুমি আমাকে? কি বললা? কি বল? ভাবি প্লিজ, আজকের দিনটা না, সবাই মিলে কেকটা কাটি। সবাই মিলে কেকটা কাটলে আমার ভালো লাগবে। আমি কাটবো না, তোমরা কাটো। ভাইয়া, ভাবিকে সরি বলো। সরি বলবো মানে? কি বলতেছে সে উল্টা পাল্টা কথা? ওরে বলবো আমি সরি? ভাইয়া প্লিজ। আচ্ছা, সরি সরি। আচ্ছা, সরি সরি সরি। এতবার বলা লাগবে না তো। বলাই তো। আচ্ছা আচ্ছা, সবাই মিলে এখন কেকটা কাটি। চলো 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 চলো, আসো ঠিক আসো, আছে। তুমি মাঝখানে আসো। এটা ধরা। বাবা কিছু বলবেন? তুমি কি সিদ্ধান্ত নিলে? বিয়ে করবে কি করবে না? কি হলো, চুপ করেছো যে? আমার পছন্দের মেয়েকে বিয়ে করবে না? না, তা না, বিয়ে করব। আপনি পাত্রী পছন্দ করেন? পাত্রী আমার পছন্দ করাই আছে, কাল তোমাকে নিয়ে দেখতে যাব। ওকে? হ্যাঁ, চল। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান। এটা ঠিক আছে। ওকে, জুস খাবি? হ্যাঁ, জুস খাওয়া যায়। ওকে, একটা অরেঞ্জ জুস আর একটা লেমনেড। ঠিক আছে? থ্যাংক ইউ। ওয়েলকাম। ভাইয়া, আমরা রেস্টুরেন্টে কেন আসলাম? আমরা তো বাইরে কোথাও যেতে পারতাম। শোন, তোর ভাবি আজকে স্পেশালি আমাকে ইনস্ট্রাকশন দিছে যে অবশ্যই তুমি ফারিয়াকে নিয়ে রেস্টুরেন্টে বসবে এবং ওকে ভালো কিছু খাওয়াবা। এতদিন তোর সাথে আমার যে দূরত্বটা ছিল সেটা যেন মিটে যায়, সেজন্য। ভাবি আসলেও ভালো লাগতো। আসবে, তোর ভাবিও আসবে, মাও আসবে, সবাইকে নিয়ে আমরা আসবো। ভাইয়া মনে আছে ছোটবেলায় যে তুমি আমাকে নিয়ে ঘুরতে যেতা? আছে, খুব ভালোই মনে আছে, কত স্মৃতি। তবে হ্যাঁ, ছোটবেলায় যেমন ঘুরতাম, বড়বেলা। স্যার, স্যার কেমন আছেন?
ভালো আছি। কি খবর কি? স্যার ওই আমার বোনকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি। বাই দ্য ওয়ে স্যার আমার ছোট বোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, কি মিষ্টি মেয়ে। তোর নাম কি মা? জি ফারিয়া। স্যার বসুন না, বসুন প্লিজ। হ্যাঁ, জি থ্যাংক ইউ। বস। ঈশান বসো। বুঝবো মানে? আমরা না পাত্রী দেখতে আসলাম। হ্যাঁ, তো পাত্রী দেখতে পাচ্ছ না তুমি? মানে কি? আরে বাবা, আমি তো বলেছি যে আমার পছন্দের মেয়েকে তোমাকে দেখতে নিয়ে যাব। দেখো। কিন্তু আপনি তো আগে ফারিয়াকে কখনো দেখেননি। আমি দেখিনি তো কি হয়েছে? তুমি তো দেখেছো। তোমার পছন্দই আমার পছন্দ। জি স্যার। ভাইয়া এসব কি হচ্ছে? তুমি না আমাকে ঘুরতে নিয়ে আসলা? হ্যাঁ, তোকে ঘুরতে নিয়ে আসছি। সেই সাথে আমি আর তালয় সাহেব মিলে একটা প্ল্যান করে তোদের দুইজনের জন্য এই সারপ্রাইজটা রেখেছি। স্যার, সারপ্রাইজটা কেমন হলো? আরে বাবা, কি সার সার করছো তুমি? অফিসে গিয়ে স্যার বলো। এখন ও হচ্ছে তোমার ছোট বোনের হবু জামাই। জি। মা, আমার ছেলেকে বিয়ে করতে তোমার কোনো আপত্তি আছে? না মানে হ্যাঁ, বুঝতে পেরেছি। শোনো, আমার বাড়ি আর আফজালের বাড়ি, দুই বাড়ি মিলিয়ে তোমার মা থাকবেন। হয়ে গেল। জি স্যার, দরকার হলে আমি আপনাদের বাসার আশপাশে কোনো একটা বাসা নিয়ে থেকে যাব। না না না, এমন কিছু করতে হবে না। ভাইয়া ভাবির যদি সব ঠিকঠাক থাকে তাহলে মাকে নিয়ে আমি একটু ভরসা পাই। ফারিয়া, আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি। তুই মাকে নিয়ে কোনো চিন্তাই করিস না। ব্যাস, তাহলে তো হয়েই গেল। জি। কি হয়ে গেল? আমার মতামতের কোনো দাম নাই। তোর আবার কিসের মতামত? আমি তো এই বিয়ে করবো না। কেন? আমি আগে বিয়ে করতে চেয়েছিলাম, সে বিয়ে করতে চাইনি। এই বিয়ে হবে না, বেশ শেষ, বিয়ে হবে না। তা আমি কি বলেছি আমি আপনাকে বিয়ে করব? কি বলো, বিয়ে করবে না? আমি তো মজা করছিলাম, আমি বিয়ে করব। কেন মজা করবেন আপনি? মজা কি খালি আপনিই করবেন? আমি করতে পারি না? স্যার। আর এখানে বসে থাকা যাবে না। জি। ওরা ঝগড়া করতে থাকুক। চলো আমরা দুজন উঠি, মামলা 3 তারিখ ঠিক করি। দুটোকে জেলে পড়তে হবে না? এসো এসো এসো। রাইট স্যার, রাইট। বুঝতে পারি। বসুন। আমি কিন্তু সত্যি সারপ্রাইজড। আমিও সারপ্রাইজড। আপনাকে যে এখানে দেখবো আমি চিন্তাও করি নাই। কি আপনি আপনি বলছো? তুমি করে বলো। তুমি আমার কে যে তোমাকে তুমি তুমি করে বলবো? কাছের কেউ। তোমার চোখের মায়ায় শীতলতায় বুকটা জোড়াও, আমার শিরায় শিরায় ঝর্ণার মতো বয়ে যাও। তুমি দূরে গেলে নিজেকে একা লাগে, একটু আড়াল হলে বুকে ব্যথা জাগে। তুমি দূরে